গাজায় ইসরায়েলের সেনা শিবিরে হামলা, হামাসের আচমকাই সুড়ঙ্গ থেকে বেরিয়ে হামলা করে প্রায় 18 জন জঙ্গি। খান ইউনিসের সামরিক শিবিরে এই হামলা হয় বলে দাবি করা হয়েছে আইডিএফ এর পক্ষ থেকে এবং এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে ঘটনায় কমপক্ষে 3 জন ইসরায়েলি সেনা গুরুতরভাবে জখম হয়েছে। আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজরুম থেকে রয়েছেন সরাসরি প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদা, কি জানা যাচ্ছে এই হামলা প্রসঙ্গে? দেখো, যুদ্ধ বিধ্বস্ত গাজায় শান্তি ফেরাটা যত দিন যাচ্ছে যেন একটা অসম্ভব জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে। তার কারণ আবার নতুন করে গাজাতে হামাসের হানা। আইডিএফ অর্থাৎ ইসরায়েল ডিফেন্স ফোর্সের যে সেনা শিবির খান ইউনিসে, সেই সামরিক এই আইডিএফের যে সামরিক যে শিবির রয়েছে, সেখানে হঠাৎই 18 জন হামাস জঙ্গি সুড়ঙ্গ থেকে বেরিয়ে এসে তারা অতর্কিতে আক্রমণ করে। এই আক্রমণে ইতিমধ্যেই 3 জন ইসরায়েলি সেনা গুরুতর জখম, যাদের মধ্যে এখনও পর্যন্ত যা খবর 2 জনের অবস্থা আশঙ্কাজনক। উল্টো দিক থেকে ইসরায়েলি সেনা অর্থাৎ আইডিএফ বা ইসরায়েলি ডিফেন্স ফোর্সের পক্ষ থেকে পাল্টা আক্রমণে এখনও পর্যন্ত প্রায় 10 জন হামাস জঙ্গির মৃত্যুর খবর এসেছে। ফলে যত দিন গড়াচ্ছে মানুষ মনে করছিল যে এই হামাসের আক্রমণ বন্ধ হবে এবং হামাসের সঙ্গে ইসরায়েল ডিফেন্স ফোর্সের যে কনফ্রন্টেশন সেটা অনেকটা কমবে, কিন্তু শান্তি ফেরার কোনো লক্ষণই এই মুহূর্তে গাজাতে দেখা যাচ্ছে না। পাশাপাশি যেটা হচ্ছে যে একে তো যুদ্ধ বিধ্বস্ত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা, সেখানে ত্রাণ পাঠানো যাচ্ছে না। সাধারণ মানুষ থেকে শুরু করে মহিলার থেকে শুরু করে শিশুরা সেখানে ভুভুক্ষু মানে খিদের জ্বালায় তাদের অনেকেই এই মৃত্যু হচ্ছে এবং ন্যূনতম সেখানে এই স্বাস্থ্য সম্পর্কীয় কোনো বিষয় বা চিকিৎসা সংক্রান্ত কোনো বিষয়েও তারা ন্যূনতম সহযোগিতা পাচ্ছে না। এরকম পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যদি একদিক থেকে আবার পুনরায় হামাসের আক্রমণ শুরু হয়, আবার যদি ইসরায়েলের ডিফেন্স ফোর্সের পাল্টা সেখানে শুরু হয়, তাহলে সাধারণ মানুষ, নিরীহ যে সমস্ত মানুষজন এই মুহূর্তে গাজায় রয়েছে, তাদের সেখানে থাকা এবং বেঁচে থাকা প্রায় দুর্বিষহ হয়ে উঠবে বলে মনে করছে ওয়াকিবহল মহল। তাই বিশ্বের সমস্ত দেশের মানুষেরই একটাই প্রার্থনা ইসরায়েলের কাছে এবং হামাস গোষ্ঠী যারা রয়েছে বিরোধী দিকে, যে প্রত্যেকেই যেন তাদের মধ্যে শুভবুদ্ধির উদ্রেক হয় এবং শান্তি ফিরে আসে যত শীঘ্র সম্ভব এই গাজাতে। ধন্যবাদ তোমায় দুর্গাদা। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়।